একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের সন্তান নবী ঈসা আলাইহিস সালাম, যাকে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ইহুদিরা যতই বলুক তারা তাকে হত্যা করে নাই, তারা তাকে ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে। এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকটা এমন, আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নাই। একটা বিষয়ের আলামত প্রকাশ পেলে মানুষ বুঝতে পারে না যে একটা বিষয় ঘটতে যাচ্ছে। একজনের ক্যান্সার হয়েছে মনে করেন, নাউজুবিল্লাহ, ক্যান্সার হয়েছে, সে অসুস্থ হয়েছে, আস্তে আস্তে আরেকটু অসুস্থ হচ্ছে, তারপর আরেকটু অসুস্থ হচ্ছে, এক পর্যায়ে লাস্ট স্টেজে চলে গেছে। তখন ডাক্তার বুঝতে পারে না যে ইনার হাতে বেশি সময় নাই। কথা বোঝা যায়? যখন এমনভাবে সাইনগুলো একটার পর একটা আসতে থাকে, আমরা অনুমান করে ফেলি না, একটা এস্টিমেট করি না যে সম্ভবত সময় বেশি নাই, এই ব্যক্তি বেশি দিন বাঁচবে না, হয়তো বা শেষ স্টেজে আছে, ক্যান্সার ধরা পড়েছে, সে একদম শয্যাশায়ী, মৌতের আলামত প্রকাশ পাচ্ছে। তাহলে কি আপনি বলতে পারবেন না যে তার সময় হয়তো বা সন্নিকটে চলে এসেছে? এটা বলা কি গায়েব জানা হলো? এটা গায়েবের খবর বলা হলো? এটা আপনার দূরদর্শিতা, এটা আপনার হিকমা, আপনার প্রজ্ঞা, আপনার দূরদর্শিতা, আপনার বাসীরা। এই বাসীরার চর্চা করা কি নাজায়েজ? আমরা হাদিসটা শেষ করি, তারপর দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। আমি বলতে চাচ্ছি, বিশ্ব এখন যে অবস্থা আছে, আস্তে আস্তে আলামতগুলো আরো বাড়বে এবং শেষটা হবে একজন নবীর হাতে, যিনি এই পৃথিবীকে শাসন করবেন, একজন বাদশা হিসেবে শাসন করবেন। একজন নবী হবেন এই বিশ্বের শেষ রাজনীতিবিদ। আপনি কি বলছেন? রাজনীতি এক জিনিস আর ধর্ম এক জিনিস। একজন নবী হবে এই বিশ্বের শেষ পলিটিশিয়ান, দেখে নিয়েন। তার নাম কি? নবী ঈসা ইবনে মারিয়াম। ও ওয়ার্ল্ড ব্যাংক কিছুই করতে পারবে না তাকে, ইউনাইটেড নেশনস তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ন্যাটো তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ইসরায়েল তার কোনো ক্ষতি করতে পারবে না, পশ্চিমা সবাই একত্রিত হয়ে ওর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তাকে মদদ করবে, সাহায্য করবে। কে আছে তাকে ঠেকাবে? কে আছে তাকে ঠেকাবে? কেউ নাই। এটা হবে ইনশাআল্লাহ। ওই সময় কারা বেঁচে থাকবে আল্লাহু আলাম। আমার মনে হয় না আমরা সেই সময় বেঁচে থাকবো, আমার মনে হয় না যে আমরা ওই সময় বেঁচে থাকবো, ইল্লা মাশাআল্লাহ। এটার জন্য অনেক সময় পড়ে আছে।
আমরা অন্যদিকে আসেন। এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করা হলো যে কোরআন এবং হাদিস ইসলামের মূল মানদণ্ড। এটার উপর 5টা পিলার দাঁড়িয়ে আছে: সালাত, তার আগে তাওহীদ এবং সুন্নাহ, যাকাত, রমাদানের সওম এবং হজ। এটাকে নিয়ে একটি ইসলাম দিন, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন তালাশ করলে জাহান্নামে যাবে। অন্য সব ধর্ম নিয়ে একটা নতুন ধর্ম বানালে জাহান্নামে যাবে। ইসলাম যেভাবে আছে এভাবেই বুঝতে হবে, নবীর বুঝ অনুযায়ী, সাহাবে কেরামের বুঝ অনুযায়ী। এর বাইরে কোনো নতুন বুঝ চালু করলেও বাতিল হবে, গণ্য হবে না। মানে আমিরা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। কেউ যদি ইসলামের নামে নতুন কোনো তন্ত্রমন্ত্র চালু করে যার পক্ষে আমাদের কোনো দলিল নাই, সেটা প্রত্যাখ্যাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন। এই ব্যক্তি প্রশ্ন করছেন, কোন ব্যক্তি? ওই যে সাদা পোশাক, কালো চুল, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, যাকে আরবের কেউ দেখে নাই, নতুন মুখ মনে হচ্ছে। এবার তিনি প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে 1, ওয়া মালাইকাতি, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে 2, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে 3, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, এটা 4, 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করবে 6, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। ঈমানের পিলার কয়টা ভাই? কয়টা? সুবহানাল্লাহ, 5টা হলো। আমার সাথে বলেন, 1 নাম্বার কি? আল্লাহর প্রতি 2 নাম্বার বলেন মালায়েকার প্রতি বিশ্বাস, 3 নাম্বার ভুলে গেছেন, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নাম্বার রাসূলগণের প্রতি ঈমান, 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, মানে কি পরকালের প্রতি ঈমান, 6 নাম্বার ভাগ্য তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। মনে থাকবে? ঈমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার কয়টা ছিল? 5টা। এই 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মতো মুখ দিয়ে স্বীকৃতি শুধু নয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে 2। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে ঈমানের 6 পিলারকে কি করব? 3 কাজ করব। কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার অন্তরে বিশ্বাস, 2 নাম্বার বলেন মুখে স্বীকৃতি, 3 নাম্বার কাজে বাস্তবায়ন। কেউ যদি বলে আমি মনে বিশ্বাস করি, আমার নামাজ না পড়লেও চলবে? কেউ যদি বলে আমি মনে অনেক বিশ্বাস করি, যাকাত না দিলেও চলে, আমার চলবে? অনেকে তো এখন এমনও বলে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুরই দরকার নাই, আমি মারেফাতের উচ্চ আসলে পৌঁছে গেছি, বলে না? আছে না এরকম ভণ্ডপীর? আছে না? সাবধান, ঈমান আমল হারাবেন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে শেষ পর্যন্ত, মওত আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। আর এখন এক শ্রেণী মানুষ বলছে নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের লাগে না, সাধারণ মানুষের লাগে। আমরা তো পৌঁছাই গেছি জায়গা মতো। কোথায় পৌঁছায় গেছেন ভাই? সুবহানাল্লাহ। তো 3টা কাজ করাই জরুরি। অন্তরে বিশ্বাসও যেমন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এবং কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কাজে বাস্তবায়ন করতে গিয়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হতে পারে, কবিরা গুনাহও হতে পারে। আপনি সুদ খেয়ে ফেলতে পারেন, জেনা করে ফেলতে পারেন, আপনি কি বলবো হারাম খেতে পারেন, কবিরা গুনাহ করে ফেলতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। অনেক বড় বড় পাপ করতে পারেন কাজ করতে গিয়ে। তখন আপনার জন্য তওবার দরজা খোলা আছে না নাই? মওত পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? আপনার জন্য তওবার দরজা খোলা আছে, আপনি তওবা করে ফিরে আসতে পারবেন। কেউ যদি কবিরা গুনাহ করে, সে কি কাফের হয়ে যাবে? তাকে কি হত্যা করা লাগবে? লাগবে না। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে, এরা এই আকীদায় বিশ্বাস করে। খারেজি আকীদা এটাকে বলা হয়। কি বলা হয়? খারেজি আকীদা। যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করা যায়, সে হত্যাযোগ্য, এটা মনে করেই তারা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। আকীদা বুঝতে পারছেন কোন জায়গায়? এই জায়গায় সমস্যা। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না।
বরং সে ব্যক্তি ফাসেক বা জালেম হতে পারে, তার তওবার দরজা খোলা আছে, শেষ পর্যন্ত তওবা করতে পারবে ইনশাআল্লাহ। কোন অবস্থায় তার মৌত হবে সেটা আল্লাহ দেখবেন, আমার জাজ করার কোনো দরকার নাই। আছে? কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা 2 নম্বর প্রশ্ন। রাত অনেক গভীর হচ্ছে, আমি অল্প করে আলোচনা করবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। 3 নম্বর প্রশ্নে চলে আসেন। এই ব্যক্তি প্রশ্ন করছেন 3 নম্বর। কোন ব্যক্তি ভাই? ওই যে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, তার গায়ে কি রঙের জামা আছে? তার চুল কেমন? তাকে চেনা যায়? পরিচিত না অপরিচিত? অপরিচিত। তিনি তৃতীয় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস এই সম্পর্কে আমাকে বলেন। এবার আমাদের নবীজি বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। খুব ভালো করে বোঝেন এই জায়গাটা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। কথা কি বুঝতে পারছেন? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বোঝাতে আছে? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন প্রি মিক্সিং এ, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে, চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি, বান্দরবান ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি। ঘুরলে কি সমস্যা? বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে। আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগাতে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বুঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কি নাম? এটা অনেক উচ্চ পর্যায়ে। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারিফত পেয়ে যায়, এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে? কেন খান না? কি জন্য খান না? মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন? এইটাই হলো ইহসান, যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে। আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। আমি কারো প্রতি জুলুম করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারি না আমি, আল্লাহ আমাকে দেখছেন। নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। যাকাত না দিয়ে আমি থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। রমজানের রোজা না রেখে আমি থাকতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম কি? ইহসান। মনে থাকবে ভাই। নবীজি বলছেন আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু, আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এটা মনের চোখ দিয়ে ফিল করা যায় আল্লাহ আমার কাছে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনা লালন করো। আমরা অনেক চেতনার কথা বলি না এখন, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা, আল্লাহর অস্তিত্বের চেতনা। আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনা, এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পারছি না, তো কি হয়েছে? আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না? আল্লাহ আমাকে দেখেছেন। যদি পাপ করেও ফেলে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, ফার্স্ট্রেট করতে চাইবে। আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো,
তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে? সে বলেছে না, তওবা হবে না। সে বলেছে কি তওবা হবে না। সে আলেম ছিল না, সে আবেদ ছিল। আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম। তো সে ছিল আবেদ, সে বলেছে না তওবা হবে না। তো ও বেটারেও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিল আপ। এবার সে চিন্তা করছে যে আমি কি করব। আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? এই আলেম সত্যিকারের আলেম ছিলেন, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে, অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো। তো সে ব্যক্তি চলে গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে। আর আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রূহটা নেবে, আত্মাটা কে নেবে। ওই যে রূহ কাকে বলে, সায়েন্সকে জিজ্ঞাসা করেন, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে, রূহ কাকে বলে উত্তর দিতে গিয়ে। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন, তিনি কি করলেন? আল্লাহ পাক কৌশল করলেন। তিনি বললেন জমিনটা মেপে দেখো, ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি। এবং আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর আদেশ শোনে না? এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না? শোনে। পাহাড়ে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ তাআলা। সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম, যে নগ্নতা অশ্লীলতা চলছে, যখন আল্লাহ পাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে, দেখে নিন ইনশাআল্লাহ। আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে। জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি। আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দাও। 100 খুন করেছে। কত খুন? এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না। আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না। আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন না, এমন চিন্তা করবেন না। আরেক ব্যক্তির ঘটনা আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো বনী ইসরাইলের কাহিনী, সত্যিকারের ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে? বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আর তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম। হাদিসে স্পষ্ট, যখন একটা কওমের মধ্যে, কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায়, পুরো বিশ্বই একটা কম, গ্লোবাল ভিলেজ, যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মদ পান করার প্রবণতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, এই যে ধর্ষণ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আযাব আসে, এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই। সমকালীন প্রেক্ষাপটটা মিলান, দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে। জেনা, পর্নোগ্রাফি, আর ধর্ষণ, আর পরকীয়া, আর ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না তো কি ছড়াবে? কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যখন চতুর্দিকে ফিতনা, ফাসাদ এবং
মানে কি বলবো, ফাসাদ ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে, তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না। বরং ভালো মানুষদেরকে আল্লাহ পাক আগে আগে সরাই দিবেন যে তুমি মিয়া একা একা ভালো ছিলা, মানুষকে তুমি ভালো কাজের আদেশ করো নাই কেন, অসৎ কাজে নিষেধ করো নাই কেন, তুমি আগে ধ্বংস হও, ওকে আগে ধ্বংস করে দিবা। আল্লাহ পাকের সুন্নাত এরকমই। যাই হোক, যেটা বলছিলাম, এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল। একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায়, তার প্রায় মৃত্যু হয় অবস্থা। তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠানো, উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে, চলতে পথে ইমান নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না। ওযু করবেন, নামাজে দাঁড়াবেন, ক্ষমা চাইবেন, আবারও শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে ওই ব্যক্তি 4 নম্বর প্রশ্ন করছে, আমরা এদিকেই আসছি শেষের দিকে। এবার চতুর্থ প্রশ্ন সে ব্যক্তি করছে যে আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। সাআহ মানে হচ্ছে কিয়ামত, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। এবার নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে কেউই জানে না কবে কিয়ামত হবে, এটা তিনি বোঝাতে যাচ্ছেন। এবার সেই ব্যক্তি আরো একটা প্রশ্ন করছে, ফাখবিরনি আন আমারাতিহা, যদি আপনি এক্স্যাক্টলি বলতে না পারেন কোন দিন কিয়ামত হবে, তাহলে অন্তত এতটুকু বলেন যে কিয়ামতের আলামতগুলো কি কি, যেটা আপনারা প্রশ্ন করছেন আমার, যেটা আপনাকে আমি টপিক দিয়েছেন, কিয়ামতের আলামতগুলো কি কি, এটা প্রশ্ন করেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র 2টা আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টা আলামত, কিন্তু শত শত আছে। নবীজি মাত্র 2টা বলেছেন, জীবনের শেষের দিকের হাদিস এটা। 1 নাম্বার তিনি বলেছেন ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? কিভাবে দিবে? কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে? কয়েকটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যা আপনাকে বলছি। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে, উল্টা। দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী। খেয়ানতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ানতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এগুলাই। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানার হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে? 2 চোখ দিয়ে দেখলে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন, যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পত্তির জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরায় দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না।
সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, এই যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস, যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিককে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওইখানকার মেয়েরা খুবই আধুনিক, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে। সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি, কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে। এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, কেরিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তান নেয়ার? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর কি, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বোঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার পেটে বাচ্চা বড় হচ্ছে? ওই গরিব মেয়েটা। আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পিছনে, ফ্যামিনিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না। নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান, কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে। মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে, সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে, বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, জানেন। এবং এর পিছনে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস। একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের উপর একটা জুলুম।
শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে এক মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল? আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হতো, আর আমার একটা দুইটাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করান। এভাবেই হয়েছে, এভাবেই হয়েছে। কি সমস্যা? মানুষকে ভয় দেখানো হয় এখানে। আমি এই কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরে ঘরে সিজার, কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না, ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন, আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনিই ভাবতে থাকেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের আর কি। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নেই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলছে আচ্ছা আসুক, দেখা যাবে, সমস্যা নেই, মরতেই তো হবে, একদিন আসবে, সমস্যা কি। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামীর প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলোর চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প, ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারেন। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে? নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক,
এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ। কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝানো যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আমার আগের যে লেকচারার ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? শুনে আমি শুনছিলাম ওখান থেকে। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন, নবীজি দুইটার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল, এই প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখন আপনাকে বলি, যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, সে কিভাবে এটা করতে পারে? উত্তর দেন দেখি, কিভাবে সম্ভব বলেন? কে বলছেন? এক ভাই বলছেন সুদ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, সুদ। আপনি যান, সুদের লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র আরো দরিদ্র হতে থাকে। ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে, আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটিয়ে রক্ত চুষবে, আর ভাড়াটিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে, অসৎ পথে যাবে, সমাজের কাঠামোটা গলাস করে ফেলবে। একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে। 1 নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কি? আত্মসাৎ। অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। অন্য পদ্ধতি আছে? একজন মানুষ হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ? এত সহজ না, এত সহজ না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আলামত বলেছেন। অন্যান্য হাদিসগুলোতে তিনি আরো অনেক কথা বলেছেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা বলে শেষ করছি, বড় বড় কয়েকটা বলছি। ফর এক্সাম্পল, শিরিক বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শিরিক বেড়ে যাবে। ভণ্ড নবীদের আগমন ঘটবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। সময় কি দ্রুত যাচ্ছে না? আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমারের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। বেশি বেশি আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে। এইডসের নাম মানুষ আগে শুনেছিল? HIV-র নাম মানুষ শুনেছে? এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো? এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই, আমাদের পরের প্রজন্ম শুনবে। এটাই শেষ না, আরো আসবে। নবীজি আরো বলে গেছেন, বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে। যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোঁটা লাগবে। মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে, আপোষে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে, হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে। এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছি, যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হলো। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম। এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে, 100-150 বছর দেখে নিন। হারাজ হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষকে মারা হয়েছে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে 7 থেকে 8 কোটি মানুষকে মারা হয়েছে। সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর 1/3 মানুষই শেষ।
অপেক্ষা করতে থাকেন। আরো বলেছেন জেনা বাড়বে, জেনা ঘরে ঘরে জেনা থাকে। আরো বাড়বে পরকীয়া, ব্যভিচার, আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে, সমাজের বন্ধন বলে কিছু থাকবে না, ভেঙে যাবে। এটা তিরমিজিতে আছে হাদিসটা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য শেষ জামানায়। দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো, ভিতরে হেদায়েত নাই। ইসলামের খালি নাম থাকবে, মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে। কোরআনের খালি মাসহাফ থাকবে, মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে। মানুষ কোরআন পড়বে, কোরআনের মূল মেসেজগুলো, মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না। হাদিস, মানুষ কোরআন পড়বে, কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না। আছেন এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানেই না অর্থ কি জিনিস। আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে, অর্থ পড়া উচিত, অর্থের দিকে যান, বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিল। মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন, তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন। একজন আলেমের কাজ কি? মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া, উৎসাহিত করা। আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই, অবশ্যই প্রত্যেক হরফে 10 নাকি পাবেন, কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন? অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন, শিখতে পারবেন? এটা বোঝার জন্য কি লাগে ভাই? সামান্য কমন সেন্স যথেষ্ট। নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। স্ত্রী না ভাই, এত খুশি হওয়ার দরকার নেই। স্ত্রী কথা বলা হয়নি। 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। আপনার মা, বোন, খালা, ফুপু সব মিলে দেখবেন 40টা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে, আপনি একজন পুরুষ। আস্তে আস্তে এগুলো বাড়ছে না? বাড়ছে। মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে, এটা বড় সাইন। আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুইলাতুন মামিলাত। আখিরুজ জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে, অন্যকে আকৃষ্ট করবে, অন্যর দিকে নিজেও আকৃষ্ট হবে। আপনাদের এখানে এই ট্রেডিশন নাই? বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে ভাই যে আলামাতুস সাআ নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের বেজ, ইসলামের পিলার। মূল বিষয় হচ্ছে ঈমান, মূল বিষয় হচ্ছে ইহসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা। যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে এবং যেতেই আছে, এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই, তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া। প্রথম কাজ কি করা উচিত? সতর্ক হওয়া উচিত। তারপর তওবা করা উচিত, যে দ্বীন ইসলামের খেদমত করার চেষ্টা করা, যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে। এটাই তো হওয়া উচিত। এর চেয়ে বেশি আমাদের কি করার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখিরুজ জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন, শেষ করে। কোন ব্যক্তি ভাই? সাদা ব্যক্তি, হ্যাঁ। এই ব্যক্তি চলে যাচ্ছেন আর উমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে আছেন। তিনি বলছেন ফালাবিথতু মালিয়ান, আমি চুপচাপ বসে থাকলাম। এই ব্যক্তি উঠে চলে গেল। সাহাবায়ে কেরাম বসে থাকলাম চুপচাপ, যেন গাদের মধ্যে পাখি বসে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, মাথা নিচু করে। এবার তিনি বললেন, ইয়া উমর, এ উমর, আতাদরি মান সাইল, তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করতে এসেছিল, এই ব্যক্তি কে ছিল? ওমর, তুমি কি জানো? ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কে ছিল, আমি তো জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা। তাকদীর আল্লাহ পাক লিখেছেন কিনা? কে লিখেছেন তাকদীর? আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখেছেন, এবং তাকদীরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায়। আমল বা দোয়া বা ভালো কাজের মধ্য দিয়ে প্রশস্ততা হতে পারে। যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে, তার রিজিক সংকুচিত হয়। আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে, রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই, আপনি যদি ওভারটাইম করেন তাহলে বাড়াই দিব। ঠিক আছে? তো এই তাকদীরের উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকবো না। মনে রাখবেন, তাকদীরে বিশ্বাস
এই বিষয়টাকে কেন্দ্র করে দুইটা দল হয়ে গেছে, একটা হলো কাদারিয়া, একটা হলো জাবারিয়া। কাদারিয়া মানে যারা তাকদিরে একদমই বিশ্বাস করে না, আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে না। জাবারিয়ারা বলে যে তাকদিরে যা লেখা আছে তাই হবে, চুরি করেছি কেন, তাকদিরে লেখা আছে তাই, সুদ খাই কেন, তাকদিরে আছে তাই, খুন করলাম কেন, তাকদিরে আছে তাই। এটা হচ্ছে জাবারিয়া। কি একই বলেন? জাবারিয়া। আর কাদারিয়া কারা? যারা বলে ভাই কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদিরকে অস্বীকারই করে না, তাকদির বলতে কিছু নেই, আমি যা করবো তাই পাবো। আমি নামাজ পড়েছি কেন, নিজে নামাজ পড়েছি তাই। আমি আজকে এত টাকার মালিক কিভাবে, আমার নিজের পরিশ্রমে। হ্যাঁ, মানে ওরা মনে করে যে তাকদির বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে। আর জাবারিয়ার উল্টা, তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই, যা লেখা আছে তাই হবে। এই দুটার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত রাখে। তাকদির আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মুআল্লাক রেখেছেন, এগুলো কিছুটা পরিবর্তনশীল। আর মানুষকে একই সাথে আল্লাহ পাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন। এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ না। সাহাবীদেরকে নবীজি বলেছেন যে যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে। তো তাকদীরের বিষয়টা আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো, এই আকীদাগুলো পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এখন এই 6টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই 6টা পিলারের মধ্যেই আকীদার সমস্ত বিষয়গুলো পড়ে যায়। সবশেষ কথা হলো এই 6টা পিলারকে আমাদের 3টা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। কয়টা ভাই? এক নাম্বার হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। এই 6টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করব। কয়টা পিলার বলেন তো? 1 নাম্বার কি? আল্লাহ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি। 2 নাম্বার বলেন ফেরেশতা মণ্ডলীতে। 3 নাম্বার কোথায়? আসমানি কিতাব সমূহ। 4 নাম্বার নবী রাসূল সমূহ। 5 নাম্বার পরকাল, মানে পরকালের পুরো লাইফ। আর 6 নাম্বার তাকদীর, ভাগ্যের। এই 6টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদীক বিল জিনান মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইকরার, আল ইকরার বিল লিসান মানে জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আমরা বলি ইমানে মুফাসসাল বলি না, এইটাই সেটা, এটাই আকীদার বিষয়। আর একটা হলো 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে। খালি আল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুম মানি না চলবে, খালি ফেরেশতা বিশ্বাস করি কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গুনাহ করি, ভয় নাই যে লিখতেছে হবে। তারপর আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই, হবে। পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের প্রিপারেশন নাই, হবে। তাকদীরে বিশ্বাস করি কিন্তু তাকদীরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না, দোয়া করি না, হবে। তো এই জিনিসগুলো, কোরআনে বিশ্বাস করি কোরআন তেলাওয়াত করি না। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ওয়াল আমালু বিল আরকান মানে কাজে এটাকে কি করা, বাস্তবায়ন করা। এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি। এখন এই জিনিসটাকে কেন্দ্র করে আবার 3টা দল হয়ে গেছে। কয়টা বলেন তো? মূলত 1 নাম্বার হলো আমরা বলি মুরজিয়া। কি বলি ভাই? ওরা বলে, একটু শোনেন ভালো করে বোঝেন, ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। একইদের নাম কি বলেন? মুরজিয়া। মুরজিয়া মানে হলো শৈথিল্যতাবাদী। কি বাদী? বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আকীদার বলেন দেখি, বুঝতে পারছেন? এই সেকুলাররা কোন আকীদার বলেন তো? এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছি তো। তারা মনে করে যে ইমানের স্বীকৃতি দিয়েছি, মনে বিশ্বাস করি, বাস আমি জান্নাতে যাব, আমলের আমার কোনো প্রয়োজন নাই। নামাজও না পড়েও সভাপতি হয়ে বসে থাকবে, তাই না? সুদ খাবে তাও বলবে যে আমি এখানে আছি। ওরা আমলকে ইমানের অংশ মনে করে। ওরা মনে করে না যে ইমান বাড়ে এবং কমে। ওরা ইমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাসী না, অথচ ইমান বাড়ে এবং কমে। আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো ইমান বাড়ে এবং কমে। আর ইমান ইয়াজিদু ফিত তাআ, আনুগত্যে ইমান বৃদ্ধি পায়। ওয়াল ইয়ানকুসু ফিল মাসিয়া, অবাধ্যতা ইমান কমে যায়। এটা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। ওরা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না। ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে আমার ইমান আর আবু বকর সিদ্দিকের ইমান সমান, না হবে। তারা মনে করে যে মনে বিশ্বাস করলে, মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এটাকে আকীদার নাম কি বললাম বলেন? মুরজিয়া। ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া, এটা হলো শৈথিল্যতাবাদী। তাহলে এখন বলেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কোন আকীদা? আমলের গুরুত্ব দেয়? বেশিরভাগই দেয় না। আরেকটা আকীদা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এই যে অনলাইনে একটা শব্দ শোনেন, এটা এই পয়েন্টটা দিয়ে কথা বলে শেষ করছি। অনলাইনে একটা শব্দ খুব শোনেন ইদানিং, স্পেশালি কিছু মাতখালীদের কাছে, আর মানে সালাফি আর মাতখালী এক না, কিন্তু
আমি একটা কথা বারবার বলি যে প্রকৃত সালাফি এবং কথিত সালাফি এক নয়। প্রকৃত আহলুল হাদিস কথিত আহলুল হাদিস এক নয়। হ্যাঁ, আবার প্রকৃত মাযহাবী এবং কথিত মাযহাবী কিন্তু এক। ঠিক আছে, তো এখানে অনেক আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। একটা শব্দ খুব শোনেন যে খারেজি, খারেজি শুনেছেন শব্দটা? তাদের আকীদাটা কি? মুরজিয়ারা যেমন মনে করে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই। খারেজিরা উল্টা আকীদা পোষণ করে। খারেজিরা কি আকীদা পোষণ করে? যে কেউ যদি আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে। কি মনে করে খারেজিরা? কবিরা গুনাহ করলে কি হবে? কাফের। খারেজিরা মনে করে মনে বিশ্বাসও থাকতে হবেই, মুখে স্বীকৃতি থাকতে হবেই, এবং কাজেও 100%ই বাস্তবায়ন করতে হবে। যদি কেউ কোনো একটা কবিরা গুনাহ করে ফেলে, মনে করে সুদ খাইছে বা ঘুষ খাইছে বা জেনা করছে, মদ খাইছে, এরা মনে করে সে কাফের হয়ে গেছে। এটা কি সঠিক আকীদা না ভুল? এটা হলো খারেজি আকীদা। এই আকীদাটার নাম কি? তাহলে খারেজি আকীদার যে যদি কোনো শব্দ শোনেন কান পাকায় ফেলে, তাহলে বলবেন খারেজি আকীদার ডেফিনেশন বলেন আগে। আপনি যে বলেন অমুক খারেজি, তমুক খারেজি, এই খারেজি, সে খারেজি, সে কি কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে? যদি উত্তর দেয় যে হ্যাঁ, তাহলে আপনি যাচাই করে দেখবেন। আমরা কি কোনোদিন বলেছি কবিরা গুনাহ করলে কোনো মানুষ কাফের হয়ে যাবে? আমরা কি বলেছি যে আমাদের প্রশাসন, রাষ্ট্র, হাবি জাবি সব কিছু কবিরা গুনাহগার হয়ে গেছে, এদের সবাইকে মেরে ফেলো? কোনোদিন আমার কোনো লেকচার এরকম কথা শুনেছেন? তাহলে 80 লাঠির শাস্তি কিসের? অপবাদের। কিসের শাস্তি বলেন তো? 80 লাঠির শাস্তি। এটা দুনিয়াতে না হলে পরকালে হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে না হলে কি হবে? পরকালে হবে। এখন দেখেন, আমরা মন গড়া কিছু উসুল বানিয়ে নিয়েছি। সত্যিকার অর্থে খারেজি কারা? আবার বলেন আমার সাথে। যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। তাহলে শেষ করে দিই জায়গাটাতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা তাহলে কি হবে? যে ইমানের জন্যে মৌখিক স্বীকৃতি দরকার আছে, মনের বিশ্বাসের দরকার আছে, এবং কাজেরও দরকার আছে। কিন্তু কাজ করতে গিয়ে কেউ কবিরা গুনাহ করে ফেলতে পারে। কবিরা গুনাহ করে ফেললেই সে কাফের হয়ে যাবে না, বরং তার তওবার দরজা খোলা থাকবে। শেষ পর্যন্ত সে তওবা করার সুযোগ থাকবে। আল্লাহ পাক শেষ মুহূর্তে তার তওবা কবুল করতে পারেন। তাকে হত্যা করা জায়েজ নাই, তাকে হত্যা করা জায়েজ নাই। এরকম কবিরা গুনাহগার যত আমাদের চারপাশে আছে, হোক সেটা সরকার বা প্রশাসন বা সাধারণ মানুষ, যে হোক না কেন, তাদেরকে হত্যা করা জায়েজ নাই। মুসলিম রক্ত ঝরানো জায়েজ। এটা হলো স্পষ্ট আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন তারা খারেজি আকীদার কিছু নিজস্ব মন গড়া উসুল বানিয়েছে। কারা বানিয়েছে? যারা নিজস্ব স্বার্থে এগুলো প্রয়োগ করে। এটা জানিয়ে রাখি আজকে অডিয়েন্সদেরকে যে খারেজি আকীদার মন গড়া উসুলটা তারা কি বানিয়েছে। মন গড়া উসুলটা বানিয়েছে, আমি যে উসুলটা বললাম এটা কিন্তু আকীদা তাহাবিয়া বই থেকে বললাম। তারা মন গড়া উসুলটা বানিয়েছে এই যে আপনি যদি কোনো জালেম, কোনো ফাসিক, কোনো মুনাফিক, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুরতাদ, এরকম মানে পলিটিক্যাল সিস্টেমের সমালোচনা করেন, বা আপনি তাদের খারাপ কাজগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন বা সতর্ক করেন, বা আপনি এটাকে স্পষ্ট করতে চান, তখন তারা আপনাকে খারেজি মেনে নেবে। অথচ পলিটিক্যাল অ্যানালাইসিসের সাথে খারেজি আকীদার কোনো সম্পর্ক। খারেজি আকীদার সম্পর্ক কার সাথে? কবিরা গুনাহগার ব্যক্তিকে কি মনে করে? কাফের মনে করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু। এখানে একটা যুদ্ধ হয়েছে একসময়, মনে আছে? যুদ্ধের নাম কি? কিসের যুদ্ধ? সিফফিনের। কিসের বলেন তো? এই যুদ্ধের শাসক কে? কে শাসক ছিলেন? খেলাফতের দায়িত্ব কার হাতে? চতুর্থ খলিফা কে? আলী রাদিয়াল্লাহু আনহু নয় কি? তো আলী রাদিয়াল্লাহু আনহু এখানে খলিফা। তার বিরুদ্ধে কোনো একটা কারণে হোক, কারা অস্ত্র ধরে ফেলেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং তার সাথে তো অনেক মানুষ আছে, তাই না? তো এখন যদি পলিটিক্যাল অ্যানালাইসিস বা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যে খারেজি আকীদা ঢুকিয়ে দেয়, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে এখানে শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাও কথা দিয়ে না, অস্ত্র দিয়ে। আমি আপনাদেরকে কিন্তু পলিটিক্যালি কোনো কিছু করতে বলছি না, এবং এটা করা এখন জায়েজ নয়, এখন শোভনীয় নয়। এটা একেবারেই ভ্রান্ত একটা পথ হবে। এটা আমি বোঝাতে যাচ্ছি, প্রমাণ করতে যাচ্ছি যে খারেজি আকীদার সাথে পলিটিক্যাল এই যে মানে অ্যানালাইসিস বা পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই। যদি তাই হয় তাহলে তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তারা বাঁকা চোখে দেখবে। নাউযুবিল্লাহ। অথচ সব সাহাবী সম্পর্কে আমরা কি আকীদা রাখি? তারা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন, তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমরা কোনো সাহাবীর মধ্যে কি করি? পার্থক্য করি বা কাউকে সুপিরিয়র কাউকে এমন করি?
আমরা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাদের ব্যাপারটা, 4 খলিফারটা ডিফারেন্টলি ডিল করি। এখন এখানে কিন্তু এটা আপনি দলিল পাচ্ছেন, এটা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথে সম্পৃক্ত নয়। আবার দেখেন, কয়েকটা কথা বলে শেষ করে দিই, যে তার যুগের পরে ইয়াজিদের শাসন এসেছিল, মনে আছে? ইয়াজিদের শাসন, নাম শোনেন না ইয়াজিদের? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খলিফা ছিলেন, তারপরে তিনি দায়িত্ব দিয়েছেন তার ছেলেকে, তার ছেলের নাম ইয়াজিদ। এখন ইয়াজিদের শাসন আমলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে না? তিনি কুফায় যাচ্ছিলেন, কার সেনাবাহিনী তাকে ঘিরে ধরলো? ইয়াজিদের। ইমাম হোসাইন কি যুদ্ধ চাচ্ছিলেন? তিনি কি শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? না, কিন্তু জোরপূর্বক তাকে জুলুম করা হবে। তিনি শেষে বললেন যে আমাকে 3টা অপশন দাও, 3টার একটা রাজি হও। আমি হয় সীমান্তের দিকে চলে যাব, আমি ওখানে কুফারদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, অথবা আমাকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করো, অথবা আমি যেখানে যাচ্ছি ওখানে আমাকে যেতে দাও, বা ইয়াজিদের সাথে আমাকে কথা বলতে দাও, আমি কথা বলবো তার সাথে। কিন্তু যারা এখানে ছিল তারা কিন্তু এটা মানে নাই, বরং তাকে সব পরিবারে হত্যা করেছে। যখন তাকে হত্যা করা হচ্ছিল তখন কি তিনি চুপচাপ বসেছিলেন, না তিনি প্রতিহত করেছেন? বলেন দেখি এবার, প্রতিহত করেছেন কিনা? তাহলে এখন যে তিনি শাসকের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাহলে ইমাম হোসেনকেও কি তারা খারাজি বলবে? নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? শুভঙ্করের ফাঁকি কোন জায়গায়? তারপরে দেখেন, এই ঘটনার 1 বছর পর, কয় বছর? অনলি 1 বছর। যদি এই ঘটনা থেকে ইয়াজিদের শিক্ষা হতো তাহলে একটা কথা ছিল, এই ঘটনার জাস্ট 1 বছর পরেই সে কিন্তু মদিনা হামলা করেছে। কোথায়? এই যুদ্ধটাকে বলে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? এগুলা মুখস্থ রাখবেন, যখন এগুলা কথা শুনবেন ঠাস করে মারে দিবেন দলিল। এই যুদ্ধের নাম কি? হাররার যুদ্ধ। এগুলো দলিল দিলে আপনার সামনে কথা বলার সুযোগ নাই তো, এগুলো নিয়ে লাইভ ডিবেট করা যাবে সারা দেশের সামনে, কিন্তু আমরা নিজে থেকে জাহির করব না। আমাদের ওস্তাদরা আমাদেরকে এটাই শেখান, আমরা নিজেকে কখনো জাহির করব না। হাররার যুদ্ধে ইয়াজিদ আক্রমণ করলো কোথায়? মদিনায়। মদিনাবাসী কি ওখানে বসেছিলেন আপনাদের মনে হয়? মদিনাবাসী তাদের যা কিছু ছিল তাই নিয়ে প্রতিহত করেছে, বহু মুসলিমকে সেখানে সে হত্যা করেছে। মদিনা 3 দিন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, মদিনাবাসী আজকেও বলতে পারে না। এবং সেখানকার মাল লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এখন মদিনাবাসী যে হাররার যুদ্ধে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এরা সবাই খারেজি ছিল? বলেন দেখি, ছিল? তাহলে এটাকে যে এইখানে জুড়ে দেবেন, মন গড়া উসুল এটা। আসল উসুল কি ছিল? কবিরা গুনাহ করলে আপনি তাকে কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করলে আপনি তাকে খারাজি বলতে পারবেন। এখন মদিনার লোকরা কিন্তু ইয়াজিদের বাহিনীকে কাফের মনে করে লড়ে নাই, লড়েছিল না, তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইমাম হোসেনও কিন্তু ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে কাফের মনে করে প্রতিহত করেন নাই, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একইভাবে আরো সামনে আছে, এর পরের বছর, এই হাররার যুদ্ধের আবার পরের বছর ইয়াজিদের বাহিনী হামলা করেছে মক্কায়। এবার কোথায়? কত কর্মকাণ্ড, এগুলো তো জানেন না আপনারা, মনে ইতিহাস পড়বেন। মক্কায় হামলা করেছে। এবার মক্কায় কোন সাহাবী ডিফেন্ড করেছেন জানেন? মক্কায় ছিলেন তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু। আব্দুল্লাহ বিন জুবায়ের নাম শুনেছেন? জুবায়ের বিন আওয়ামের নাম শুনেছেন? জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন। তার ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি তখন ইয়াজিদের শাসন কিন্তু মানেন না, তিনি তার মতো করে মক্কায় তিনি শাসন কার্য চালান এবং স্বতন্ত্রভাবে চলেন, কারণ অনেক সাহাবী তার শাসন কিন্তু মানে নাই, মানছে? আচ্ছা, এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন হামলার শিকার হলেন, তিনি বসেছিলেন মনে করছেন? তিনি তার অনুসারীদেরকে নিয়ে সেখানে প্রতিহত করেছেন এবং এই যুদ্ধেই তার শাহাদাত হয়েছে। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন না? এখানে তার শাহাদাত হয়েছে।